আইয়ানফাআনা, তার দ্বারাই হতে পারে গোটা মিশরবাসীর উপকার হবে, আমরা উপকৃত হব। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাবো। তার মানে চেহারা দেখে চিন্না লাইছে, এই যে চিনলো যে চেহারা দেখে, এ কারণে আকল মন্দ। এ কারণে কেউ যদি অলি চিনে সে আকল মন্দ। কোন পুলিশ অফিসার যদি চেহারা দেখে ডাকাত চিনে তাহলে সে আকল মন্দ। চেহারা দেখে যদি হিরোইন চিনে তাহলে সে আকল মন্দ। চেহারা দেখে যদি কার কাছে অবৈধ মাল আছে এটা বুঝালা তাহলে পুলিশ অফিসারটা আকল মন্দ। আর যে চেহারা দেখা ভালো মানুষ চিনে না, আলেমকে জঙ্গি বলে, ও হলো বেকুব, ও জাহেল, আবু জাহাল, ওর আকল নাই। চেহারা দেখে চিনতে হয়, চিনলেও আকল মন্দ হয়। এ কারণে কে জেনাকার চেহারা দেখেও চিনো না, কে মদ খায় চেহারা দেখে চিনো না, কে বোমা মারতে পারে চেহারা দেখে চিনো না, চেহারা দেখে চিনো না কে রাতের বেলায় নামাজ পড়ে, চেহারা দেখে বুঝো না কে নামাজে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করে, চেহারা দেখে কি বুঝো না কে আল্লাহর প্রেমে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে রুনাজারি করে। চেহারা দেখে চিনতে হয়। চেহারা দেখে ভালো মানুষ চিনার নীতিও শিখাইছেন আল্লাহ নিজে। আল্লাহ বলে আমার নবীর সাহাবীরা যে ভালো মানুষ, এর চেহারা দেখলেই বোঝা যায়, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে নামাজের দাগ আছে। আল্লাহু আকবার কাবীরা, তারা যে ইবাদত করে চেহারা দেখলে বোঝা যায়। তা আজিজে মিসরের চেহারা দেখে তো বুঝা লাইছে যে এটা সাধারণ না, ইউসুফ অসাধারণ। চেহারা দেখে বুঝছে। এ কারণে ওনাকে বলা হয় ফুরসান ফিল আকল, আকলের রাজ্যের একেবারে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত মানুষ। আরেকজন মহিলা আকল মন্দের কথা কোরআনে বর্ণিত আছে, সেটা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাফুরা। মুসা আলাইহিস সালামের এক নজর দেখেই বাবার কাছে যে কয়, ইয়া আবাতিস্তাজিরহু, ও আব্বা এরে ছাড়ুন যাবে না, এরে রাখে দেন, কারণ সে আমিন, সে কবি, তার গুণ আছে আব্বা। এ কারণে এই গুণী মেয়েটাও আকল মন্দ। এই আকলের কারণে পয়গম্বরের সন্তান আবার পয়গম্বরের কালিমুল্লাহর বউ হইতে পারছে, আকলের কারণে। মহিলা সাহাবীদের ভেতরে খাদিজাতুল কুবরার আকল সবচেয়ে বেশি। এ কারণে খাদিজাতুল কুবরা ফিতনার জামানায় জাহিলিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইর কইরা নিজে বিয়ের প্রস্তাব দিয়া নবী পয়গম্বরের স্ত্রীর মর্যাদার আসন গ্রহণ করছে, আকল মন্দ। আর উম্মতের ভেতরে আবু বকরের আকল বেশি। আবু বকর রাসূল চিনা লাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা ফেলাইছে আবু বকর। আবু বকর যত চিনছে এত চিনা কেউ চিনে নাই। এ কারণে আবু বকরের দাম বেশি, আর আবু বকরের ইলমও বেশি। আবু বকরের বুঝও সুন্দর, সর্বোচ্চ সুন্দর ফাহাম বুঝ আল্লাহ আবু বকরকে দান করেছেন। এ কারণেই আল্লাহর রাসূল নিজের হায়াতে আবু বকরকে নিজের মুসাল্লায় ইমামতিতে দাঁড় করায়, আবার জানালায় দাঁড়ায়া আবু বকরের নামাজ নিজের চোখে ইমামতি দেখে গেছে। সব দরজা বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর, কিন্তু কয় বাবে আবু বকর খোলা থাকবে, এটা বন্ধ হবে না। এখনো বাবে আবু বকর বন্ধ করা হয় না। নবী বন্ধ করে নাই আবু বকরের বাড়ি বরাবর দরজা। আবু বকরের এক রাত্রের আমলের ওজন উমরের গোটা জিন্দেগীর বন্দেগীর চাইতে ভারী, ফজিলত বেশি। আর বুঝ কত, সামাল দেওয়ার ক্ষমতা কত। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আর সেইখানে হযরত উমরেরও মাথা গরম। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কেউ যদি কস যে রাসূল মারা গেছে গলা কেটে আলম, কিন্তু আবু বকর সামাল দেয়।
মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই মাথা গরম কেন? নবীরা রাসূলরা আগেও এসেছে, মরেছে, ইন্তেকাল করেছে, আমাদের নবীজিও চলে গেছে। ঠান্ডা হও, সব ঠান্ডা হয়ে গেছে। দুই দলে ঝগড়া লাগছে। মুহাজিররা কয় নবীজির পরে খলিফা হবে মুহাজির থেকে, আনসাররা কয় না, খলিফা হবে আমাদের থেকে। ঝগড়ার টেবিলে যায় আবু বকর বলে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা কুরাইশ থেকে হবে। কয় তাইলে কুরাইশে আপনার চেয়ে দামি নেতা আর নাই, আমাকে বায়াত করেন, আপনি খলিফাতুল মুসলিমিন। 1 মিনিটের ভিতরে ঝগড়া থামায় গেছে। আমরা তো ঝগড়া লাগায় রাখি, আর আবু বকর মিনিটের ভিতরে ঝগড়া থামায়া ফেলায়। হযরত আবু বকর আফজল, উত্তম, উম্মতের ভিতরে উত্তম, সিদ্দিকে আকবর তিনি, এবং উপস্থিত উম্মতকে মাসাইল কত সুন্দর শিখায়া দেয়। নবীজির ইন্তেকাল হয়েছে, তো এবার সাহাবীদের প্রশ্ন, নবীদেরও কি গোসল লাগবে? আবু বকর বলে, হ্যাঁ নবীজিরও গোসল লাগবে, কিন্তু আমাদের গোসলে মাইয়িতের দেহের থেকে কাপড় খোলা হয়, নবীজির কাপড় খোলা হবে না, কাপড় গায়ে রেখেই গোসল হবে, কারণ নবীজির কাপড়ও আফজাল কাপড়, ওটা খোলা হইব না, কাপড় গায়ে গোসল দাও। গোসল শেষ, কোথায় গোসল দিব? যেখানে মারা গেছে, যেই শরীরের উপরে ইন্তেকাল করেছে, এই শরীরের উপরে গোসল দিবা। নবীজির শরীরের উপরে গোসল দিছে। তাহলে কবর এখন কোথায় হবে? এই শরীর বরাবরই কবর হবে। শরীর এবার সরাও, খাট সরাও, যেখানে ইন্তেকাল করেছে সেখানে কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। সিদ্ধান্ত দিতেছে, কত আকলমন্দ। সাহাবীরা বলে, আবু বকর কি কবর খনন করব? আবু বকর বলে, লাহাত কবর খনন করো, নবীর লাহাত পছন্দ। কবর খনন শেষ হয়ে গেলে সাহাবীরা বলে, জানাজা কি হবে না? আবু বকর বলে, অবশ্যই জানাজা হবে। নবীজির জিসমে আতহারকে এখানে রাখো, চলো আমরা সবাই দূরে চলে যাই। সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন, নবীজির জিসমে আতহার রেখে আমরা দূরে চলে যাব কেন? আবু বকর বলে, নবীজির নবুয়তি জীবনে 1,24,000 বার যেই ফেরেশতা নবীজির কাছে আল্লাহর পয়গাম লয়ে লয়ে আসছে, ফেরেশতাদের সর্দার জিবরাইল দাঁড়ায়া দাঁড়ায়া এতিমের মতো কাঁদতাছে। ফেরেশতারা অপেক্ষা করছে, চলো আমরা সরে যাই। আগে হযরত জিবরাইল ফেরেশতাদেরকে লইয়া জানাজার নামাজ আদায় করবে, তারপরে আমরা জানাজার নামাজ পড়ব। কিছু সময় পরে আবু বকরের বসিরত কত, ফেরেশতাদের জানাজাও দেখতাছে। উমরের বসিরত কত, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় লস্করে সারিয়া দেখতেছে। কিছু সময় পরে আবু বকর বলে, ফেরেশতাদের জানাজা শেষ হয়ে গেছে, আসো আমরা জানাজা পড়ি। সাহাবীরা বলে, ইমাম কে হবে? আবু বকর বলে, ইমামুল মুরসালিন হাইয়ান ওয়া মাইয়িতান, ইমাম হয়ে সামনে আছে। এই ইমামের জানাজার ইমাম লাগে না, তিনি নিজেই ইমাম। আমরা শুধু জানাজা পড়নেওয়ালা হিসাবে দাঁড়ায় যাব। ঐতিহাসিক জানাজা হবে, যে জানাজায় ইমাম হবে না, কিন্তু মুক্তাদিরা জানাজা পড়বে। একসাথে সবাই পড়বা না, 10 জন 10 জন করে দাঁড়াবে, যাতে যারা আসছে সকলে জানাজা অংশগ্রহণ করতে পারে। কিয়ামত পর্যন্ত মাইয়িতের জানাজা বারবার নাই, কিন্তু একটা জানাজা সাইয়্যিদুল মুরসালিনের জানাজা, ইমামবিহীন জানাজা, 10 জন 10 জন দাঁড়িয়েছে। আবু বকর বলে, জানাজার দোয়া পড়তে হবে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো পড়া লাগবে না, ইনি তো সাইয়্যিদুল মুরসালিন। তোমরা দাঁড়ায় দাঁড়ায় শুধু দরুদ পড়া
রাসূলে আরবিকে সালাম দিয়ে যাও। সবাই দশজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল। জানাজা এভাবে 2 দিন লেগে গেল। সোমবারে ইন্তেকাল হলো, কিন্তু বুধবার রাতে গিয়ে সরওয়ারে দু আলমের দাফন সম্পন্ন হলো। সব সামাল দিলেন, সব সামাল দিলেন। নবীজির ইন্তেকালের পরে মুসাইলামা কাজ্জাবকে শেষ করলেন, যুদ্ধ করলেন। যাকাতের বিধানকে কিয়ামত পর্যন্তের জন্য এস্টাবলিশ করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। যারা যাকাত দিবা না, আরে উঠে রশিদ যাকাতও যদি না দেস তাও গর্দান কেটে ফেলবো। যদি এই কঠোরতা না করতেন, কিয়ামত পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা পেত না। এরপরে বড়দের উপস্থিতিতে ছোটর কিয়াদতকে নবীর সুন্নাত হিসেবে জারি করলেন। যেখানে মুরব্বী সাহাবীরা মদিনায় বিদ্যমান আছে, আবু বকর বললেন রাসূল উসামাকে আমির বানায় যুদ্ধ কাফেলা গঠন করেছে, এই কাফেলাই যুদ্ধ করবে। কখনো কখনো বড়দেরকে বসায় রেখে ছোট দিয়ে কাজ নিতে হয়, নবীর নির্বাচন সুন্নাত। সুতরাং উসামাই যুদ্ধে যাবে। ইযহাব ইয়া হাবিবি, যাও হে বন্ধু, তুমি ছোট তাতে কি, তুমি যুদ্ধে চলে যাও। আল্লাহর রাসূলের নির্বাচন তোমার জন্য, তোমার উপরে আল্লাহর রহমত আছে, আমরা দোয়া করব। উসামা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসলেন। উসামাকে যদি রাসূল যুদ্ধে আমির না বানাতেন, আবু বকর যদি এটা বাস্তবায়ন না করতেন, তাইলে মুহাম্মদ বিন কাসেমকে 18 বছর বয়সে সেনাপতি বানায়া যুদ্ধ করার জন্য সিন্ধু বিজয়ে পাঠানোর হিম্মত কেউ করতো না। বুড়াসুরা অভিজ্ঞ একটারে পাঠাইতো। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যোগ্য মানুষ যদি বয়সে কমজোর হয়, তাকে সামনে আগায় দিতে হবে, তাকে দিয়েও কাজ নিতে হবে যার কাছে কাজ করার যোগ্যতা আছে। খালি বুড়া তালাশ করা লাগে না, কখনো কখনো জোয়ান দিয়ে কাজ নিয়ে নিতে হয় যদি কাজের যোগ্যতা তার কাছে বিদ্যমান পাওয়া যায়। সিদ্দিক আকবর এই কর্ম বিপ্লবের ধারাকে চালু করে দিয়ে গেলেন। আবু বকর তো আবু বকর, আর আবু বকরের পরেই এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি হইলেন হযরত ওমর। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কাউকে নবুয়ত দিলে আল্লাহ তাআলা উমরের নবী বানাইতো। জালালউদ্দিন সুয়ুতি বলে 28 জায়গায় আল্লাহ উমরের মেজাজ মতো কোরআন নাজিল করেছে। তার মানে উমরের ইচ্ছা আল্লাহর ইচ্ছা, কোরআনের আয়াত বানায় আল্লাহ জমিনে পাঠাইছে 28 জায়গায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই উমরও তো মুহররমে শাহাদাত বরণ করেছে, মুহররমের 1 তারিখে, এটা তো কও না। তার মানে আফজালও বুঝো না, মাফজুলও বুঝো না। মনে রাখতে হবে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন এই মুহররমুল হারামে। এই কারণে মুহররম দামি না, মুহররম আগের থেকেই দামি, বরঞ্চ হযরত হুসাইন শাহাদাত বরণ করে হযরত হুসাইনের শাহাদাতের মূল্য বেড়েছে এই আশুরাতে শাহাদাত বরণ করার কারণে। তার মানে হযরত হুসাইন ও হাসানের মর্যাদা তো অবশ্যই আছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার মানে কিন্তু আবু বকর ওমরের চাইতে বেশি না। শাইখাইনের মর্যাদা প্রতিষ্ঠা করা, দিলে রাখা, এটা ঈমান। এই কারণেই শিয়াদের ঈমান নষ্ট, কারণ ওরা খালি শাইখাইনরা অপমান করে না, ওরা রাসূলকেও অপমান করে। শিয়াদের কেউ কেউ বলে যে জিবরাইলকে ওহী দিয়া তো আল্লাহ তাআলা পাঠাইছিল হযরত আলীর কাছেই, কিন্তু ভুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে করে বলে। এখন এত বেবুজের মতো যদি সাহাবীর মর্যাদা কেউ দিতে ব্যর্থ হয়ে যায়, তখন তার ঈমানও প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এ কারণে একজন ঈমানদারের জীবনে ভালো মানুষ চিনতে পারাটা ঈমানের একটা বড়